নমস্কার বন্ধুরা, আমাদের স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বিরাট সুখবর। বহুদিনের দাবি পূরণ করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেখানে যুক্তি খাড়া করে দেখানো হয়েছে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে মামলা দাখিল করা হয়েছিল। এবং যে মামলা দিনের পর দিন পিছিয়ে যাওয়ার ফলে নিষ্পত্তি হচ্ছে না, এর ফলে এক প্রকার ক্ষিপ্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খাড়া করে দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে মহার্ঘ ভাতা দেওয়া আছে। এবং সামনে যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, এবং সেখানে বলা হয়েছে অন্তত কমপক্ষে 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, এবং 50% বকেয়া ডিএ মেটাতে না পারলেও অন্তত কমপক্ষে 25%ও দিয়ে দিতেই হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এবং 4 সপ্তাহের মধ্যে সেই বকেয়া ডিএ মেটাতে হবে। এবং তারই উদ্দেশ্যে তড়িঘড়ি ডিএ দেওয়া কাজ শুরু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং যার জেরে নবান্ন থেকে ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য। এবং সবসাথে বলে রাখি, এই বকেয়া ডিএ সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা।